শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা পোলার চালের খুদের খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আর এই খিচুড়িটি রান্না করা যতটা সহজ আর তার চেয়ে বেশি টেস্ট লাগে খেতে। আর এমন শীতে হালকা হালকা শীতে কিন্তু ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি এই খিচুড়িটাই রান্না করব। আর এই খিচুড়িটা রান্না করা খুবই সহজ। তো এই খিচুড়িটা আমি একদম পোলার চালের যে খুদটা আছে সেই খুদ দিয়েই তৈরি করব। সবসময় তো সবাই আলাম চাল দিয়ে খিচুড়ি বা পোলাও রান্না করে খেয়ে থাকে। তো আজকে আমি এই খুদ দিয়েই তোমাদেরকে এই খিচুড়িটা রান্না করা দেখাবো, একেবারে ঝরঝরা আর একেবারেই খুবই টেস্টি একটা রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে পোলার চালের খুদ দিয়ে খুবই দারুণ একটা খিচুড়ির রেসিপি। আর এই খিচুড়িটা রান্না করতে যতটা সহজ, খেতেও কিন্তু তার চাইতে বেশি টেস্টি। আর খিচুড়িটার সাথে খাওয়ার জন্য এই মাংসটা আমি রান্না করতেছি আলু দিয়ে। তো মাংসটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিছি পোলার চালের খুদ। তো এটাকে কিন্তু খুব ভালো করে বেছে তারপরে পরিষ্কার করে নিতে হয়। তো এখন আমি এই পোলার চালের খুদটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব, যেহেতু এই চালটা ধুতে অনেকটা সময় লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকভাবে ধুয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। আর খুব ভালো করেই কিন্তু অনেক পানি দিয়ে দিয়ে বেশি করে ধুয়ে নিতে হবে। তো এখন আমি এই চালটাকে ধুয়ে নেব, তার জন্য কিন্তু আমি বেসিনে নিয়ে নিছি। তো দেখো, এই চালটাকে খুব ভালো করে কষলিয়ে কষলিয়ে তারপরে কিন্তু ধুয়ে নিতে হবে। কারণ দেখা গেছে এই পোলার চালের খুদে অনেক সময় অনেক তুষ থাকে। তো সেটাকে খুব ভালো করে বারবার পানি অদল বদল করে তারপরে কিন্তু ধুয়ে নিতে হয়। তো দেখো, আমি খুব পরিষ্কার করে তারপরে কিন্তু এই চালটাকে বারবার পানি অদল বদল করে তারপরে ধুয়ে নেব। তো খুব ভালো করে ধুয়ে নিলে অনেকটা ভালো হয়, যেহেতু খুদ। তো এভাবে করেই কিন্তু বারবার চালটাকে আমি ধুয়ে নেব। তারপরে কিন্তু এখানে আমি খিচুড়িটাকে বসায় দেব। বসানোর জন্য কিন্তু এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি, আর দিয়ে দিছি দুটো তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আর তেল তোমরা যেই পরিমাণে খাও ওই পরিমাণেই কিন্তু তেলটা ইউজ করবে, কম বেশ করে। তো আমি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে লাল করে নিছি, তো দেখতেই পাচ্ছ। আর সাথে তেজপাতা দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুন। আর আদা রসুনটাকে কিন্তু একটু তেলের সাথে ভেজে নিতে হবে, যেহেতু ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা বাড়তি স্মেল থাকে, আর কি একটা গন্ধ থাকে। সেই গন্ধটা দূর করার জন্যই কিন্তু ভেজে নিতে হবে তেলের সাথে, তাহলে আর ওই গন্ধটা আসবে না। তো আদা রসুনটাকে আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। তো ভাজার পরে কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি মশলা কষানোর জন্য। পরিমাণ মতো কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা অ্যাড করার পরে কিন্তু এখানে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো, সম্পূর্ণ মশলা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিছি। আর ঝালটা কিন্তু তোমাদের অনুযায়ী দিবে, যে যতটুক ঝাল খাও অতটুকুই কিন্তু দিবে। তো এখানে আমি একটু কমিয়ে বাড়িয়ে এই ঝাল দিছি, একটু বেশিই দিছি। আর তোমরা চাইলে কমিয়েও দিতে পারো। তারপরে কিন্তু এখানে আমি ধোয়া চালটা দিয়ে দেব, যে চালটা আমি আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখছি। তো চালটাকে দেওয়ার পরে কিন্তু
আমি একটু কষিয়ে নেব চালটাকে, খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিক্স করব। আর অবশ্যই একটু কষিয়ে নিলে ভালো হয়। তো খুব ভালো করে কিন্তু চালটাকে আমি কষিয়ে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ। তো উল্টিয়ে পাল্টিয়ে কষানোর পরে আর কি যতটুক টাইম তোমাদের হাতে থাকবে অতটুক টাইমই কিন্তু এই চালটাকে কষিয়ে নিতে হবে, তারপরে পানি অ্যাড করে দিতে হবে। তো দেখো, যেহেতু পোলার চালের খুদ, তো এই খুদে কিন্তু প্রচুর পরিমাণ পানি দিতে হয়। আর এই চালটায় অনেক পানি লাগে, যতটুক পানি দিবে ততটুকুই কিন্তু এই চালটা ফুটতেই থাকে, যেহেতু খুদ, আর খুদে অনেকটা বাড়ে। তো দেখো, এখানে আমি কিন্তু প্রচুর পরিমাণে পানি দিছি, আর কি মেপেই দিছি, আর কি একটু কম বেশ করে দিছি, যাতে চালটা ভালোভাবে ফুটে। তো এখন আমি চালটাকে ফুটিয়ে নেব। আর এখানে দেখো, পাঁচমিশালি গুঁড়া মাছ নিচ্ছি, আমি হাতে মাখিয়ে রান্না করব। তার জন্য দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কাঁচামরিচ কুচি, আর সাথে দিয়ে দিছি বেগুন কুচি। তো এখানে পাঁচমিশালি গুঁড়া মাছ নিয়ে নিছি। তো এখানে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা। আর এই মাছটা হাতে মেখে রান্না করলে খুবই ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এই মাছটাকে হাতে মেখে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো ঝালটা একটু কম বেশ করেই দিলে ভালো হয়। তো মরিচের গুঁড়াটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব তেল। তেলটাও কিন্তু তোমরা কম বেশ করে দিবে, কারণ অনেকে আছে তেল একটু কম খায়, অনেকে আছে একটু বেশি খায়। আর যেহেতু বেগুনের তরকারি, সেক্ষেত্রে কিন্তু তেল অল্প দিলেও বেশি ওঠে চচ্চড়ি তরকারিতে। তো খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব খুরচুনের সাহায্যে। তো মিক্স করার পরে কিন্তু এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব, একেবারে অল্প, যাতে যেহেতু চচ্চড়ি করা হবে সেক্ষেত্রে কিন্তু পানিটা একটু অল্প দিলেই ভালো হয়। তো দেখো, আমি কিন্তু খুবই কম পানি দিচ্ছি, যাতে চচ্চড়ি করা হয়ে যায়। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। আর এই কাঁচা টমেটোটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। এখন যেহেতু শীতকালীনের সময়, কাঁচা সবজি অ্যাভেলেবেল পাওয়া যায়, যেমন কাঁচা টমেটোটাও কিন্তু এখন অনেক পাওয়া যায়। আর এই কাঁচা টমেটোটা খুবই ভালো লাগে। তো কাঁচা টমেটোটা দেওয়ার পরে কিন্তু আরেকটু আমি মিক্স করে নেব সব কিছুর সাথে। আর এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখছি। আর এখানে দেখো, খিচুড়িটা কিন্তু একেবারে ফুটে পানি অনেকটাই কিন্তু টেনে গেছে। আর এই খুদের চালে কিন্তু অনেকটা পানি লাগে, প্রচুর পরিমাণে। আর যতটা পানি দেবে ততটাই কিন্তু ফুটবে, বাড়বে। এর জন্য আমি প্রচুর পরিমাণে পানি দিছি। দেখো, এটা কিন্তু একটু লেটকা হবে না, ঝরঝরাই হবে এই চাল কখনো। তো ফুটে ওঠার পরে কিন্তু আমি চালটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে উঠায় দিচ্ছি, দেখা গেছে একটু কাঁচা থেকে যায়। তো তারপরে এখানে আমি দেখো গুঁড়া মাছটাও কিন্তু বসায় দিছি। তো এই পর্যায়ে এসে কিন্তু চালটা অনেকটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। তো এতটাও কিন্তু আর কি যেমনটা লেটকা দেখা গেছে হয়নি, ঝরঝরা হয়েছে। আর এই চালটা সহজে কিন্তু আর কি লেটকা হয় না, ঝরঝরাই হয়। তো দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরা হয়েছে। তো আমি আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে কোনো জায়গায় চাল কাঁচা থাকলে সেটাও ফুটে যায়। তো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, এভাবে করে একটু সময় নিয়ে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরা হয়েছে খিচুড়িটা। তো এভাবে করে করে কিন্তু আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব ঘি।
আর ঘিটা কিন্তু অপশনাল না, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এটা আমি আমার থেকেই দিচ্ছি, কারণ ঘিয়ের ঘ্রাণটা কিন্তু খুব ভালো লাগে। আর খিচুড়িটা খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে, সুন্দর একটা স্মেল বের হয়। তো এই পর্যায়ে এসে ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু নেড়ে চেড়ে ঘিয়ের সাথে সম্পূর্ণ চালটাকে মিক্স করে নেব। তো দেখো একেবারেই কিন্তু ঝরঝরা হয়ে গেছে খিচুড়িটা। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব ধনিয়াপাতা। আর এখন যেহেতু শীতকালীন, ধনিয়াপাতা অ্যাভেলেবেল সবখানেই পাওয়া যায়। আর সব কিছুর সাথেই কিন্তু এই ধনিয়াপাতাটা অ্যাড করা যায়। তো দেখতেই পারছো কতটা সহজে এবং খুব কম সময়ের মধ্যে এই খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। আর এই পোলার চালের খুদের খিচুড়িটা রান্না করতে কিন্তু একেবারে কম টাইম লাগে। আর আমি খুব সহজেই কিন্তু এই রান্নাটা তৈরি করে ফেলছি। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরা হয়েছে আর অনেকটা লোভনীয় হয়েছে এই খিচুড়িটা। এই খিচুড়ির সাথে যে কোনো ভর্তা বা যে কোনো কিছু দিয়ে কিন্তু খাওয়া যায়। আর আজকে আমরা খাবো মাংস দিয়ে, আর কি মাংস রান্না করছি, তো সেটা দিয়েও খাওয়া যাবে, ভর্তা দিয়েও খাওয়া যাবে, সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।